পুরান ঢাকা, যেটা বাংলাদেশের রাজধানী এবং কেন্দ্র। কথায় বলা হয় যত ভ্রমণ তত অর্জন। তাই আজকে আমাদের ভ্রমণ শেয়ার করব আপনাদের সাথে। আজকে আমাদের ভ্রমণ শুরু হবে পুরান ঢাকা থেকে, আর সেটার শেষ হবে বরিশাল শহরে যাওয়ার মাধ্যমে। যাওয়ার পথে বিভিন্ন দৃশ্য এবং চিত্র, একই সাথে আমাদের এক্সপিরিয়েন্স জানাবো আপনাদেরকে। রাত হলে যেন ট্রাকের আনাগোনা রাজত্ব চলে যায় ট্রাকের। এরা বিভিন্ন পণ্য নিয়ে পৌঁছে যায় দেশের বিভিন্ন প্রান্তে। আমরা আছি এক ট্রান্সপোর্ট। এই ট্রান্সপোর্ট যেটা কাজ করে সেটা হলো আপনার বিভিন্ন আসবাবপত্র যদি আপনার সঙ্গী সাথীদের কাছে পাঠাতে চান, তাহলে এদের কাছে দিলে এরা সেই গন্তব্যস্থানে পৌঁছে দেবে। এটা হলো চরমরাই ট্রান্সপোর্ট। বরিশালের বিভিন্ন প্রান্তে এনারা মাল সরবরাহ করে থাকে। যদি কারো বরিশাল মাল পাঠানোর প্রয়োজন হয় তাহলে এখানে এসে যোগাযোগ করতে পারেন। শুধু বরিশাল না, দেশের বিভিন্ন প্রান্তে, যে কোনো প্রান্তে এখান থেকে মাল পাঠাতে পারবেন। এখানে ট্রান্সপোর্ট প্রচুর পরিমাণ। গুলিস্তান থেকে তাঁতীবাজার, ডান পাশে বাম পাশে শুধু ট্রান্সপোর্ট। আমাদের মাল পরিপূর্ণভাবে উঠানো শেষ। আকাশ যেহেতু মেঘলা ভাব, আমাদের ঠিকঠাকভাবে পলিথিন তেরপাল দিয়ে বাঁধিয়ে নিতে হবে। পিছে একটু ঘন করে বাঁধা উচিত, নইলে টোকাই পোলাপান উঠে মাল নিয়ে দৌড় মারে। যাওয়ার আগে যা যা করা উচিত আমরা সব কিছু করছি। এখন আমরা যাওয়ার জন্য প্রস্তুত। গাড়িটা ছেড়ে তাঁতীবাজার থেকে ডানে মোড় নিছি, আর চাঁদাবাজ সিগন্যাল দিয়ে বলছে টাকা দাও। এখন টাকা না দিলে তো ভাই গ্লাসের মধ্যে বাড়ি মারে, তাই টাকা দিয়ে দিলাম 100 টাকা। যেমনভাবে চায় যেন টাকা আমার পকেটে রাখছে, এগুলো নির্যাতন। বাংলাদেশে ভ্রমণ করার সময় আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। যদি সেটা প্রতিরোধ করার মতো এক্সপিরিয়েন্স না থাকে তাহলে ভোগান্তি। এখানে দেখতে পাচ্ছেন হিরের কাঁটা উঠে গেছে। যদি এইভাবে আমি গাড়ি চালাই ইঞ্জিনটা ব্লাস্ট করবে, তাই আমাদের বিকল্প ব্যবস্থা নিতে হবে। বিকল্প ব্যবস্থা হিসাবে যেটা নিলাম সেটা হলো রেগুলেটর হয়তো ভিতরে জ্যাম হয়ে গেছে বা পানি ময়লা, সেজন্য পানি সব ফেলে দেবো আমরা। এই ক্যাপটা খুললেই পানিগুলো সব পড়ে যাবে। খুলে দেখা যাক যে ভিতরে পানির কী অবস্থা। এখানে পানি প্রচুর পরিমাণ, দেখেন ময়লা। হ্যাঁ, যেটা অনুমান করছি সেটাই, পানি প্রচুর পরিমাণ ময়লা। আর হিট কী পরিমাণ হচ্ছে দেখেন, ধোঁয়া বের হচ্ছে। কিন্তু যদি কারো কোনো সমস্যা হয় এরকম রেগুলেটরে, তাহলে এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন। পানি সব ফেলে নিয়ে আমরা ক্যাপটা লাগিয়ে নিই। ক্যাপ লাগিয়ে এখানে নতুন পানি ভরবো। আমরা এই যে ইনটেক বোতল আনছি 2 লিটার ফ্রেশ পানি, ঠান্ডা। একটু ঠান্ডা পানি ভরতেছি যাতে রেগুলেটরটা একটু ঠান্ডা থাকে। বেশি পরিমাণ ঠান্ডা ভরছি না। এখানে পানি মোটামুটি লাগবে 8 লিটার। পানিগুলো ভরি। আশা করা যায় পানি ভরার পর যাওয়ার পথে হয়তো আমাদের এই সমস্যাটা আর পড়তে হবে না। পানি ভরা শেষ, ক্যাপগুলো লাগিয়ে নেই। কেবিনটা নামিয়ে গাড়ি স্টার্ট দেই। হ্যাঁ, যথেষ্ট পরিমাণ পিক আপ দেওয়ার পরেও হিটের কাঁটা উঠতেছে না। মনে হয় আমাদের যাওয়ার পথে আর সমস্যার সম্মুখীন হতে হবে না। আমরা এখন গৌরনদী বাস স্ট্যান্ড। এখানে দেখলাম এসে যে একদল লোক রাগান্বিতভাবে উত্তেজিত হয়ে আছে। পরে ভাবার চেষ্টা করলাম বা বোঝার চেষ্টা করলাম যে এখানে কি আসলে এনারা এরকম উত্তেজিত কেন। পরে দেখলাম যে সামনে একটা ছোট S2 গাড়ি, যেটা 7 ফিট, সেটা 20 ফিটে একটা বড় কাভার ভ্যান 16-15, সেটার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। S2 গাড়িতে 3টা লোক ছিল। লোকগুলোর অবস্থা কি দেখে আসে আগে। এখানে দেখছি ফায়ার সার্ভিসের কর্মী খুবই দ্রুত গাড়ির কাছে ছুটে যাচ্ছে, তার মানে অবস্থা খুবই গুরুতর। এখানে ফায়ার সার্ভিস আরেকটা গাড়ি। এখানে এক মহিলারে দেখছি অ্যাম্বুলেন্সে নিয়ে হয়তো বরিশাল সদর হাসপাতালে ওনারা যাচ্ছে। রাস্তায় এরকম সমস্যা দেখলে মন সায় দেয় না যে আর গাড়ি চালাই। তারপরও যেহেতু কর্ম বাইসা নিছি, সো আর কোনো অপশন নাই। আমার সহকারী আসলো, আয়সা বলল যে ওটাতে নাকি লোক ছিল 3টা। এই ছোটো গাড়িতে করে ওনারা মাল সামানে ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে সংঘর্ষ। ওনারা আর বরিশাল যা পৌঁছাতে পারলো না। আসলে ওনাদের ভাগ্যটা খারাপ, ভাগ্য ওনাদের সায় দেয় নাই। দেখে যতটা অনুমান করা যায়, বরিশাল থেকে একটা ট্রাক আসতেছিল, ঢাকা থেকে একটা ট্রাক যাচ্ছিল, এখান থেকে আরেকটা S2 গাড়ি এটাকে ওভারটেক করতে হয়তো ধরছিল। তারপরে এই সংঘর্ষটা হয়তো ব্যালেন্স হারায়া, এরকমই যতটুকু অনুমান করা যায়।
ড্রাইভারটা ডান পাশে, মহিলাটা বাঁ পাশে, আর মাঝখানে ছিল মহিলাটার স্বামী। নর্মালি S2 গাড়ির কেবিন থাকে 3.5 ফিট, 2.5 ফিট ভিতরে ঢুকে গেছে। মহিলাটাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ভাই গাড়ি চালালে একটু ক্লাসিক মোডে চালানো উচিত, নইলে রাস্তায় দুর্ঘটনার কথা তো বলা যায় না। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক টাকা রাস্তায় পিছনে ব্যয় করছে যাতে অ্যাক্সিডেন্ট মুক্ত সমাজ গড়তে পারে। আমরা চলে এলাম বরিশাল শহরে। এই পার্কটার নাম প্লান্ট পার্ক, রূপাতলী বাস স্ট্যান্ড থেকে। এখানে 15 টাকা অটো ভাড়া হলে আসা যায়। এখানকার আবহাওয়া অন্য সব ডিস্ট্রিক্ট থেকে মোটামুটি নর্মালি বলা চলে। এখানকার মানুষগুলি অত্যন্ত ভদ্র, অত্যন্ত নম্র, সব মিলিয়ে ভালোই জায়গাটা, ন্যাচারাল টাইপের। আরও অনেক জায়গা ঘুরে দেখানোর ইচ্ছে ছিল, কিন্তু অ্যাক্সিডেন্টটা মন মানসিকতা নষ্ট করে ফেলছে। সেজন্য আজকের মতো এখানে বিদায় নেই। যাওয়ার আগে একটা কথা, নিজে সতর্ক থাকুন এবং অন্যকে সতর্কের বার্তা দিন। আর যদি আমাদের ভ্রমণ এপিসোড ভালো লাগে তাহলে আমাদের সাথে থাকুন। আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে আমাদের ইউটিউবকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।